বন্ধুরা, আজকে আমি বানাবো আলুর পরোটা। তো দেখো, তার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে না মেখে নিলে তো দলা দলা হয়ে যাবে, থাকবে। ওই জন্য ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো, ময়দাটা ভালো করে মেখে নিলাম তেলের সাথে, দেখো। আর এখন আমি জল দেব, জল দিয়ে ময়দাটাকে এবার ভালো করে মেখে নেব। এখন ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে দেখো বন্ধুরা, ময়দাটা ভালো করে আমি মেখে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে দেখতে। আর এখন আমি ময়দাটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ময়দা মেখে চলে এলাম। ময়দা পরোটা করব, তার জন্য আলুর পুর বানাবো। তো দেখো, তার জন্য এই যে 3টে বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখন আলুটা আমি ভালো করে হাত দিয়ে করে নেব, মেখে নেব আলুটা। বাবা, আলুর ভেতরে তো এখনো গরম রয়েছে। তো দেখো, আলুটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখো। আর গরম বলে আমি হাত দিলাম না। তো ওই দেখো, কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ফাটিয়ে দিলাম। আর এখন আলুর মধ্যে আমি কী কী উপকরণ দেবো, তো চলো তোমরা দেখতে দেখো। জিরের গুঁড়ো, হলুদ, আর দেব চাট মশলা, আর দেবো গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এখনও গরম আছে, খুব একটা ঠান্ডা হয়নি। আস্তে আস্তে করছি, কেননা গরম আছে তো এখনও আলুটা। তোমরা চাইলে ঘষনি দিয়েও আলুটাকে ঘষে ঘষে নিতে পারো। চটকিয়ে নিলাম হাত দিয়ে। বন্ধুরা, আলুটা একটু ঠান্ডা হয়েছে, আর এখন আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। দেখো, এই দেখো কত সুন্দর আলুগুলো বেশ মিমিশ হয়ে গেছে, দেখো। আর এখন আমি ছোট ছোট গোলা করে নেব। দেখো, এখন ছোট ছোট করে গোলা করে নিলে ময়দার মধ্যে ভরতে ভালো সুবিধা হবে। যদি একটু বড় ছোট হয়ে যায়, সব কিছু সবটা তো আর একরকম হয় না, একটু 19-20 হয়। দেখো, ময়দার লিচির মধ্যে এগুলো ভরবো। পরে ঠিক করে গোল করে নেব। এখন একটু এরকম গোল গোল করে রাখলাম। যে কোনো জিনিস কষ্ট না করলে কৃষ্ট মেলে না, তাই না বলো বন্ধুরা? কষ্ট করলে তারপর খেতে ভালো লাগে। নতুন আলু তো তো আঠালো আঠালো মতো হয়েছে, বেশ ভালো হচ্ছে গোলাগুলো।
হয়ে এসছে, একটা আছে। দেখো আলুগুলো গোল গোল করে কি সুন্দর পাকিয়ে নিয়েছি। তো চলো এখন আমি ময়দাটাকে লেচি বানাবো। দেখো আমার ময়দার লেচি বানানো হয়ে গেছে, আর এখন আমি একে একে ময়দার ভেতরে পুরগুলোকে দিয়ে ভালো করে, তো দেখো এই দেখো একটা করে পুর ঢুকিয়ে দিলাম, দিয়ে আর এই যে মুখটা দেখো কিভাবে দিচ্ছে, এইভাবে এইভাবে দিয়ে দেখো। কোনটা পুরো দিয়ে পুজো পাচ্ছি, একটু খোলটা ভালো করে নিতে হবে, কেননা আলু পুরটা তো দিতে হবে বুঝলে। দেখো দিয়ে এইভাবে মুখটা এইভাবে দিয়ে এইভাবে নিয়ে দেখো। এবার আমি ময়দার সাথে যেরকম রুটি বেলে সেইভাবে বেলে নেব। হালকা হালকা করে বেলতে হবে, পুর দেওয়া আছে না, পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। আমি হালকা হালকা করে করছি, ভয় লাগছে যদি না আবার ফেটে বেরিয়ে যায়। তো দেখো গোল হয়ে গেছে, আর এখানে দেখো তাওয়া বসিয়েছি। তো চলো এখন একে একে ভেজে নেব। প্রথমে একটা থেকেই শুরু করি। এখন রুটির মতো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি ধার দিয়ে তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়েছি আর কত সুন্দর ফুলছে, দেখো এই দেখো লুচির মতো ফুলে। ভালো করে পিঠো পিঠে ভেজে নিতে হবে। তো দেখো আমার পরোটা তৈরি হয়ে গেছে, আর আমি এখন সবার প্রথমে একটা করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন রেখে দিই, আবার দেখা হবে, সবগুলো ভেজে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সাথে। তোমরা দেখো আমার আলু পরোটা তৈরি হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো পরোটার সাথে করেছি ঘুগনি, গরম গরম ঘুগনি আর পরোটা জমে যাবে। তো সন্ধ্যের টিফিন। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। মেয়েকেও দেবো, দুটো থালায় দিয়ে দিই তোমার দাদাভাই আর মেয়েকে। এত গরম, ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজটা শুনতে পাচ্ছ কি না জানি না, আওয়াজ হয়েছে। তো দেখো বেড়ে রেডি করে নিয়েছি, আর এখন তোমাদের দাদাভাইকে দিতে যাবো। খেয়ে বলো কেমন হয়েছে। ও তৈরি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে বলবে আলু পরোটা কেমন হয়েছে। তোমাদের দাদাভাই আলু পরোটা খাবে বলে কয়েকদিন ধরে খুব বলছে পরোটা বানাও পরোটা বানাও।
তো আজকেই বানিয়েছি, তো দেখো খাচ্ছে, খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো লাগছে। আলুর পরোটা গরম গরম, তার সঙ্গে আরো ঘুগনি, খুব সুন্দর। তা এটা আজকের মেনু দিয়েছে খেতে, যার ফলে মোটামুটি খুব ভালো লাগছে। কিনে খেতে গেলে এগুলো অনেক দাম, বাড়িতেও বাড়ির খাওয়া একটা টেস্টই আলাদা, দোকানের খাওয়ার একটা টেস্টই আলাদা। খুব ভালো লাগছে। বেশ নরম নরম হয়েছে এগুলো, বেশ খুব ভালো লাগছে আমার। চলো আমি আজকে এই মুহূর্তে খাওয়া শুরু করি, পরবর্তীকালে তোমাদের আবার দেখা হবে।